নমস্কার, আবার নিয়ে আসলাম ডিলিশিয়াস ফুড সিলেটি স্টাইল রান্নাতে। আজকে সানডে স্পেশাল রেসিপি হলো শোল মাছের তেল ঝাল। তো শোল মাছের তেল ঝালের জন্য প্রথম দেখতে পাচ্ছেন আমার মা কাটছে শোল মাছ। আর শোল মাছটা অনেকই বড় ছিল, তো আমি তো কাটতে পারি না, যেহেতু মা অবভিয়াসলি কাটে। তো মা তো দাদি কাটে সবসময়। তো দেখুন কত বড় শোল মাছ। আর এটা এখন পিস পিস করে রেখে দেবো। আর পিস পিস করে রেখে একটু দেরি পরে কড়াই বসায় তেল দিয়ে একটু গরম হওয়ার পরে, এখন তেলটা একটু গরম হয়ে গেছে, আমরা শোল মাছের পিসগুলো দিয়ে দিয়েছি। আর একটু এটা ফ্রাই হওয়ার পরে আমরা রেখে দিয়ে আবার কড়াই বসে আমরা আলুটা ফ্রাই করবো। এটার মাঝে দেবো নুনটা একটু দিয়ে লাড়াচাড়া করে একটু দেরি পরে আপনি দিয়ে দেবেন হলদিটা দেওয়ার পরে কী আসে, এটা ফ্লেভারটাও ভালো আসে। তো দেখছেন আমরা হলদি দিয়ে দিয়েছি, একটু লাড়াচাড়া করে একটু দেরি পরে স্টিম কমে আপনি একটু ঢেকে দেবেন। ঢেকে দিলে ফ্লেভার আর টেক্সচারটার কালারটা অনেকই ভালো আসে। এটার পরে আমরা যেটা পেস্টগুলো করেছিলাম জিরা আর ধনিয়া পেস্টটা আমরা আলু ফ্রাইতে দিয়ে দেবো। আর আলু ফ্রাইটার কালারটা অনেক ভালো আসবে, যেহেতু অনেক মানুষ প্রিফার করে একটু সিম্পল ডিশগুলো, তো আমরা একটু সিম্পল ওয়েতে আর হেলদি ওয়েতে আমি ডিশগুলো প্রিপেয়ার করি। তো দেখতে পাচ্ছেন আমরা জিরা পেস্ট আর ধনিয়া পেস্ট দিয়ে দিয়েছি। একটু লাড়াচাড়া করার পরে ফ্লেভার আসার পরে আপনি এরও করতে পারেন এটার মধ্যে কাঁচা লঙ্কা। আমরা যেহেতু শুকনো লঙ্কা অত খাই না, আমরা কাঁচা লঙ্কা প্রিফার করি। আর যখন আপনার কাঁচা লঙ্কা দেবেন একটু করে আপনি দিয়ে দেবেন জলটা দিয়ে একটু স্টিমটা কমে ফ্লেভারটা ভালো করে আসতে দেবেন। যতই ফ্লেভার আসবে শোল মাছের ঝোলটা অতই ভালো হবে। আর এখন আমরা একটু ঢাকে আবার দিয়ে দিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। আর ঝোলের মধ্যে দিয়ে আমরা একটু লাড়াচাড়া করার পরে মোটামুটি আপনার 10 to 15 মিনিটসে আপনার ঝোলের রেডি হয়ে গিয়েছে শোল মাছের তেল ঝাল। আর শোল মাছের তেলটা দেখতে পাচ্ছেন বন্ধুগণ অনেকই ভালো হয়েছে, টেস্টটা অনেক ভালো হয়েছে। আপনার ঘরে ডেফিনেটলি ট্রাই করবেন। আর দেখছেন কালারটা অনেকই সিম্পল। তো বন্ধুগণ ট্রাই করবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই।